ঢাকা শহর ব্যস্ত ঝলমলে ছুটে চলা এক কংক্রিটের নগরী। এই শহরেরই এক গুরুত্বপূর্ণ জায়গা গুলশান ২ নম্বর গোলচত্বর। চারদিকে গাড়ির হর্ন, মানুষের ভিড় আর ব্যস্ত জীবনের নিরবিচ্ছিন্ন ছুটে চলা। ঠিক সেই কোলাহলের মাঝেই হেঁটে চলেছে একটি মাত্র ১ বছরের ষাঁড় বাছুর। কোনো ভয় নেই চোখে, শুধু ক্ষুধার নীরব আকুতি। রাস্তার পাশে ফুটপাতে বসে আছেন একজন পরোটা বিক্রেতা, তার সামনে রাখা রুটির ঝাঁকা। এইটাই তার সারাদিনের আয়, এইটাই তার পরিবারের রাতের ভাত। হঠাৎ বাছুরটি থেমে যায়, নাক তোলে, খাবারের গন্ধ নেয়, আর ধীরে ধীরে এগিয়ে যায় ঝাঁকার দিকে। এক মুহূর্তের মধ্যেই বাছুরটি করোটা তুলে খেতে শুরু করে, একটার পর একটা। ক্ষুধার কাছে কোনো নিয়ম নেই। বিক্রেতা ফিরে তাকান, আর সেই দৃশ্য দেখে মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। চোখ বেয়ে নেমে আসে জল। এই কান্না শুধু রুটির জন্য নয়, এই কান্না তার অসহায় জীবনের। চারপাশে মানুষ জড়ো হয়, কেউ ভিডিও করে, কেউ চুপচাপ তাকিয়ে থাকে। আর বাছুরটি, সে জানে না শহরের আইন, জানে না মানুষের হিসাব। সে শুধু জানে ক্ষুধা মানেই খাবার। এই দৃশ্য আমাদের একটাই প্রশ্ন করে, ক্ষুধার দায় কার? একদিকে ক্ষুধার্ত প্রাণী, আরেকদিকে জীবিকার লড়াই করা মানুষ। দুজনেই কি আসলে একই কষ্টের গল্প নয়? যদি এই গল্প আপনার মনে একটু হলেও নাড়া দেয়, তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন যেন মানুষ ভাবতে শেখে, আর কমেন্টে লিখুন এই পরিস্থিতিতে আপনি কি করতেন। কারণ মানবতা বাঁচলেই শহর বাঁচে।